গুড মর্নিং এসএস ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। আমি এখানে বড়নগরে একা, কারণ সৌমি আর তোজো এখন আছে কসবাতে। কালকে মায়ের যে ভালোভাবে অপারেশন হয়ে গেছে সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আর অপারেশনের পর জামাইবাবু বাড়ি চলে এসেছিলো, বাট আমি আর অর্ণব গেছিলাম সৌমিদের বাড়িতে, ওখানে লাঞ্চ করে তারপর বিকেলবেলা ভিজিটিং আওয়ার্সে মায়ের সাথে দেখা করে একেবারে ব্যাক করি। তো মায়ের কালকে যে অপারেশন হয়েছে তারপরে তো সকালবেলা দিকে ড্রাউজি ছিল, বাট বিকেলবেলা যখন দেখা করতে গেছিলাম অনেকটাই বেটার। জল দিল আমাদের সামনেই, তারপরে চা দিল। তো সবচেয়ে ভালো খবর, মায়ের কাছে ফোনটা রেখে এসেছিলাম। আজকে সকালবেলা 7টার সময় মাকে ফোন করলাম, মা বলে এখন একদম ঠিক আছে, হেঁটে বাথরুম গেছি। সৌমির যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছিল যে ইউরিন পাস করাটা, বাট মায়ের কিন্তু সেই সমস্যাটা একদমই হয়নি। তো বাথরুম হয়ে গেছে, বললো হেঁটে চলে বেড়াচ্ছে, বললো আমি এখন একদম ফিট আছি। শুনে খুব শান্তি লাগলো। তো আজকের প্ল্যানটা এরকম যে সৌমি ফার্স্টে সকালবেলা হসপিটালে যাবে, আমি আর জামাইবাবু বা অর্ণব কেউই এখান থেকে আর যাচ্ছি না, কেননা আজকে যেহেতু মায়ের প্ল্যান ডিসচার্জ আছে। তো বুঝতেই পারছো ওই সমস্ত বিলিং করে তারপরে ইন্স্যুরেন্সে ক্লিয়ারেন্সে পাঠিয়ে সেগুলো হতে সব কিছু হতে অনেকটা সময় লাগে। আর সৌমি যেহেতু ওখানে আছে, এটা একটা বিরাট বড় সুবিধা হয়েছে। তো সৌমি বললো আমি সকালবেলা ওখানে যাই, গিয়ে সমস্ত প্রসিডিওরটা দেখি কী কী হচ্ছে, মাকেও একবার দেখে নেবে, আর প্রসিডিওরটা কীভাবে কী হচ্ছে এগোচ্ছে সেটাও একবার বুঝে নেবে। তারপর আমাদেরকে জানাবে যে কটা নাগাদ আমরা যাবো। তো আমরা টার্গেট করছি দুপুরবেলা লাঞ্চ করেই বেরোবো। তো আজকে মাকে বাড়ি ফিরিয়ে আনছি। আমি বাজারে এসেছিলাম, বেশ কিছু জিনিস নেওয়ার ছিল, তো ভালো দিশি ট্যাংরা পেলাম, নিয়ে নিলাম। আর ভোলা ভেটকি ছিল, তো ভোলা ভেটকিও নিয়ে এসেছি। আজকে আমাদের ব্রেকফাস্ট পরোটা আর তার সাথে ঘুগনি। আমরা তো বাইরের সমস্ত কাজ করছি, বাট দিদি বাবাকে নিয়ে একা থাকবে বাড়িতে, তো সেই কারণে সেন্টার থেকে একজন লোক বলা হয়েছে, সে কাল থেকেই আসছে। তো আজকে উনি এসছেন, উনি ব্রেকফাস্টে জোগাড় টোগাড় করে দিলেন। খুব সুবিধা হয়েছে এটা, দিদিরও হেল্প হয়ে যাচ্ছে। আর একা বাবাকে নিয়ে থাকা থেকে কেউ একজন থাকলে ভালো, দিদির কাজগুলো সমস্ত বাড়িতে যেগুলো থাকে সেগুলো করে দিতে পারছে। তো এরকমভাবেই প্ল্যান করেছিলাম আর কি। আর এনাকে কন্টিনিউ করা হবে, যেহেতু মায়ের অপারেশনের পরে মাকে রিকভার হতে একটু সময় দিতেই হবে। তো সমস্ত কিছু বাড়ির কাজ সে করে দিলে মায়ের হেল্প হবে আর কি। তো এরকমই প্ল্যান করা ছিল। তো সৌমি গেছে মায়ের কাছে, গিয়ে বলছে না মাকে দেখে এখন অনেকটাই ফ্রেশ লাগছে। তো ও এখন ফলো আপ করবে সমস্ত বিলিং প্রসিডিওর। ডক্টর এখনও আসেনি, এসে উনি ডিসচার্জ লিখে দিলে তারপরে বিলিং প্রসিডিওর যা হবে সেগুলো কন্টিনিউ হবে। তো সৌমি ওখানে আছে, ওই দিকটা ও দেখছে আজকে। গুড মর্নিং। সো কিছুক্ষণ হলো জাস্ট আমি হসপিটাল থেকে ফিরলাম, স্নান টান করে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। তোমরাও ভাবছো যে মামুনি কেমন আছে, খবরটাও তোমাদেরকে জানাই। মামুনির সাথে দেখা হলো, মামুনি একদম সুস্থ আছে। কালকে দেখো আফটার অপারেশন একটু তো কষ্ট হয়, মানে যতই মাইক্রো সার্জারি হোক না কেন একটু কালকে কষ্ট পেয়েছে, বাট আজকে সকাল থেকে বললো আমি একদম ঠিক আছি, হাঁটছিও। ডক্টরের সাথেও কথা হলো, বললো যে হ্যাঁ আজকে বাড়ি নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আজকে আমরা প্ল্যানটা এরকমই রেখেছিলাম যে সকাল সকাল বরানগর থেকে সবার এক্ষুনি আসার দরকার নেই। তো আমি চলে গেছিলাম ভিজিটিং আওয়ার্সে, মামুনির সাথে দেখা করলাম, ডক্টরের সাথে কথা হলো। তারপর ওই মেডিক্লেমের জন্য তো একটু টাইম লাগেই, তো ওই রিসেপশানে কথা বললাম, বললো যে হ্যাঁ ঠিক আছে এখন আপনারা চলে যান, আমরা মেডিক্লেমের জন্য অ্যাপ্রুভালে পাঠিয়ে দিয়েছি, এবার 3-4 ঘন্টা তো লাগবেই সময়। তো সেই জন্য আমি বলেছি আমি সকালবেলাটা ম্যানেজ করে নিয়েছি, তোমরা খেয়ে দিয়ে লাঞ্চ করে আসো, কারণ অ্যাপ্রুভালের জন্য সময় লেগেই যায়, এটা সবাই তোমরা জানো। তো যাক, মামুনিকে দেখে খুব ভালো লাগলো, কদিন বেশ টেনশানে ছিল, ওই মানে মুখটা বেশ ফ্রেশ লাগছে আজকে। তো ঠিক আছে, একদম কোনো চিন্তা নেই বললো। এবার আজকে আমরা সবাই মিলে আবার বরানগরে ফিরে যাবো মামুনিকে নিয়ে। দেশের দশের যে অবস্থা, তাতে তোজোকে কিন্তু একটুখানি খবরের পাতায় চোখ রাখতে হচ্ছে। স্নান টান হয়ে গেছে, বাবু এখন পেপার নিয়ে বসেছেন। দাদাই পেপার নিয়ে বসে, তো এখন তোজো পেপার নিয়ে বসেছে। দাদার পড়া হয়ে গেছে, এবার তুমি পড়ো। রাজা মশাই ছিল, রাজা মশাই তো একদিন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে তো, যেতে 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 যাচ্ছে। মা ওকে গল্প শোনাবে ভাবছে, তোজোকে গল্প শোনানো যায় না, ও তো চুপ করে শুনবে না, না ও তোমায় গল্প বলে দেবে মা। হ্যাঁ যেতে 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 এবার একটা বাঘ মামার সঙ্গে দেখা হয়ে গেছে। বাঘ মামাটার চোখ দিয়ে একদম আগুন বেরোচ্ছে।
যোগ দিয়ে ভয় পাচ্ছে রাজামশাই, প্রচন্ড ভয় পেয়ে গেছে। যে রাজামশাই তখন বলছে তোজো আমায় বাঁচাও, তোজো আমায় বাঁচাও। তখন এই সমস্ত গল্পের গরু গাছে উঠছে দেখো। তোজোর বাড়িতে ঢুকছে। তো চলো, মামুনির ডিসচার্জ হয়ে গেছে, আমার জন্য ওয়েট করবে ওরা, তো আমি ওদেরকে গিয়ে জয়েন করব। আমি আর অ্যাকচুয়ালি তোজো আছে বলে হসপিটালে যাইনি। তো চলো এবারের মতো এখানে যাচ্ছে, হ্যাঁ বাবা গিয়ে আমাদের পৌঁছে দিয়ে আসবে। তোজো অ্যাকচুয়ালি না ঘুমিয়ে পড়েছিল অঘরে, আমি বুঝতে পারছিলাম না ওদের কত সময় লাগবে, তাহলে ঠিক আছে ঘুমিয়ে যা, তখন কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়ে যেতে হচ্ছে, মুড অফ হয়ে গেছে। ঠিক আছে চলো, তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে, টাটা। বাবাকেও দেখে না, চলো আচ্ছা ঠিক আছে, আমরা গাড়িতে গিয়ে ঘুমোবো তো বাবা, বসে এখানে বসো, বলে জুতো পরে নাও। গুড মর্নিং। সো মামনিকে নিয়ে বাড়ি ফেরার পর আজকে 2 দিন কেটে গেছে। তো আমরাও পুনে থেকে এসে সাথে সাথে মামনির অপারেশন ছিল, তো আমরাও একটু এক্সস্টেড হয়ে গেছিলাম লাস্ট 2 দিন। মামনির সাথে সাথে আমরাও রেস্ট নিয়েছি। দেন আবার ব্লগটাকে আজকে কন্টিনিউ করছি। মামনি অনেকটা বেটার আছে, আর সত্যি বলতে বাড়িতে পেশেন্ট এনে সাথে সাথে ভিডিও করো, কাজ করো, এডিট করো, আমার সত্যিই ভালো লাগছিল না। তো সেই সমস্ত করে ভেবেছিলাম যে ব্লগটাকে পরে কন্টিনিউ করব। তো আজকে হয়ে গেল স্যাটারডে, আমরা কলকাতায় এসেছি 9 করে 5 দিন হয়েই গেল। কলকাতায় আসলে কোথা দিয়ে যে সময় কেটে যায় বোঝাই যায় না। তবে আমি পুনের কন্ডিশন জানি না, বাট কলকাতার ওয়েদারও যে আমাদের এতটা স্বাদ দেবে সিরিয়াসলি এটা ভাবা যায় না। যেদিনকে মামনিকে বাড়ি ছাড়লো, আমরা জাস্ট বাড়িতে ঢুকেছি আর তারপর থেকে বৃষ্টি মুষলধারে। আমি জানি না সব জায়গায় হয়েছে কিনা, কারণ মাকে কল করেছিলাম, মা বললো না আমাদের এই সাইডে তো হয়নি, বাট আমাদের এখানে বিশাল বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা আরও ভালো হয়ে গেছে। তো এখন মোটামুটি হোম ডিপার্টমেন্টে সৌমি আছে, রান্না বান্নার দায়িত্বটা ওই সামলাচ্ছে। তো আছে কি আছে মেনুতে? এখন তো 2 ভাগে রান্না করতে হচ্ছে, মানে এক দলের জন্য একদমই পাতলা। তো বাবাকে উইকে একদিন চিকেন দেওয়া যায়, তো সেই হিসেবে আজকে একটু চিকেন স্টু বানাচ্ছি 3 জনের জন্য, মামুনি, বাবা আর তোজো। আর আমাদের জন্য বানানো হচ্ছে এই যে ভোলা ভেটকি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ডালনা মতন করবো, আর উচ্ছে পেঁয়াজ ভাজা। মানে দুটো দলে ভাগ হয়ে গেছে আমাদের বাড়ি এখন। তবে মাকে খুব বেশি দিন আর ওই দলে থাকতে হবে না, তাই না? বলেইছে ডক্টর যে 7-10 দিন একটুখানি লাইট খান, তারপরে নর্মাল ডায়েট। দেখো পাতলা একদম তেল ছাড়া সেদ্ধ খাওয়া তো ভালো, এটা যদি কন্টিনিউ একদম লং রানে করা যায়, এটার থেকে তো ভালো কিছু হতেই পারে না। বাট এই যে আমাদের টেস্ট বার্ড আছে না, তাই জন্য বেশি দিন এই মানে পাতলা তারপরে লাইট খাবার খেতে আমাদের ইচ্ছা করে না, এটা সাস্টেইন করা যায় না, সাস্টেইন করা যায় না। বাট হ্যাঁ, গল ব্লাডার স্টোনের জন্য কিন্তু পার্টিকুলারলি যে একদম লাইট খেতে হয় সেরকমটা নয়, ওই 7-10 দিনই বলে। আমারও যে গল ব্লাডার স্টোন অপারেশন হলো তোমাদেরকে দেখি বলেও ছিলাম, ইনফ্যাক্ট আমি কমেন্টে দেখছিলাম তোমাদের অনেকেরই গল ব্লাডার স্টোন ধরা পড়েছে, যাদের কিনা অপারেট করতে হবে, তো তারা ভাবছো টেনশন করছো। না না, খাওয়া দাওয়া নিয়ে প্যানিক করার কোনো ব্যাপারই নেই। আর মামুনিকে দেখছো তো, মামুনি মানে 2-3 দিনেই একদম ফিট হয়ে গেছে, তো এটা নিয়ে একদম টেনশন করবে না। যাদের এই প্রবলেমটা হচ্ছে অপারেশন করে নাও একদম নিশ্চিন্তে। ভালোই তো হচ্ছে। কি মিষ্টি দই বলে, মিষ্টি দই, মিত্তি ভালো? খুবই ভালো, একদম চেটে চেটে খাওয়া হচ্ছে। ইয়াম ইয়ামি। এ নাও। আমিও খাচ্ছি। লাঞ্চ টাঞ্চ করে দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম। একে আজকে স্যাটারডে, আর তার উপরে যে কারণে কলকাতা আসা সেটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এবার বেশ নিশ্চিন্তি লাগছে। তো আজকে একটা প্ল্যান হয়েছে সবাই মিলে মেলা যাওয়ার। দিদি অ্যাকচুয়ালি তোজোকে বলছিল যে মেলায় যাবি, আমাদের এখানে চিড়িমুড়ে সার্কাস ময়দান আছে, ওখানে এই চৈত্র মাসে একটা মেলা বসে। তো তোজো তো এক কথায় রাজি, হ্যাঁ হ্যাঁ যাবো, মেলায় গিয়ে খেলনা কিনবো না কিসব বলছিল। কোথায় যাবে আজকে? আজকে কোথায় যাবে তুমি? মেলায়। তারপরে ঠিক হলো যে হ্যাঁ আমরা সবাই তাহলে মেলায় যাই। আজকে যদিও অর্ণবের ছুটি নেই, তো অর্ণব অফিস থেকে ডিরেক্টলি আসবে ওখানে, আর আমি, দিদি, তোজো আর সৌমি এখান থেকে যাব মেলায়। তো এখন বেরিয়েছি 5:30, 7টা নাগাদ যাওয়ার প্ল্যান আছে। বাট কলকাতার ওয়েদারটা সত্যি অপূর্ব, মানে জাস্ট বাইরে আসলাম, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কালকেও ঠান্ডা হাওয়া দিচ্ছিল, পরশু তো কি বৃষ্টি,
যাক, এই দিক দিয়ে খুব ভালো হয়েছে যে হ্যাঁ ওয়েদারটা খুব ভালো পাচ্ছি আমরা কলকাতায়। আজকে আমাদের রান্নার দিদি দারুণ একটা চিকেন কষা বানিয়ে দিয়ে গেছে। দেখো আমি এসে দেখলাম একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো আমি টেস্ট করেও দেখলাম বেশ ভালো হয়েছে খেতে। আদা রসুন একটু বেশি দিয়ে বানিয়েছে, ভালো লাগবে রুটি দিয়ে খেতে। রুটিও বানিয়ে দিয়ে চলে গেছে, আর মামুনি বাবার আলাদা রান্না করে দিয়েছে। তো এখানে আমি এখন চা বসিয়েছি, মামুনি বাবার চাটা বানিয়ে আমরাও ইনফ্যাক্ট চা খেয়ে একটু বেরোবো। সৌরভ মনে তোমাদেরকে বলে দিয়েছে কোথায় যাব আমরা সবাই মিলে একবার একটু মেলায় যাচ্ছি। আমাদের বাড়ির কাছাকাছি সিথির মোড়ে না, এটা বিশাল বড় মেলা হয় এই টাইমটায়। তো তোজো যেহেতু আছে, তো দিদি বলছিল আর কি তোজোকে যে মেলায় যাবি। তো এটা শুনে আমাদেরও মনে হলো তাহলে চলো, এসেছি যখন একটু মেলা ঘুরে আসি। মেলায় ঘুরতে সত্যি খুব ভালো লাগে। আর এই যে এই ঘরের মধ্যে যে এতটা ঘাম হচ্ছে না, বাইরে কিন্তু ওয়েদারটা খুবই প্লেজেন্ট, বেশ ভালো হাওয়া দিচ্ছে। আমি এখানে কিচেনে দাঁড়িয়ে আছি বলে দেখো ঘামছি, আর আমি এমনি একটু বেশি ঘামি। তো চলো চাটা বসিয়ে চাটা বানিয়ে নিয়ে একসাথে খেয়ে তারপরে বেরোবো আমরা। মামুনিকে হসপিটালে অ্যাডমিট করতে যাওয়ার আগে ঠিক এই জায়গাতে বসেই তোমাদের সাথে কথা হয়েছিল। আর এই যে দেখে নাও মামুনি একদম সুস্থ আছে, একদম ফিট। হ্যাঁ। তো যাই হোক, মামুনিকে সুস্থ দেখে এই হাসি মুখটা দেখে ভালো লাগছে। এই কদিন খুবই টেনশনে ছিল। আমি বললাম তো অপারেশনের ব্যথা ট্যাথা যাই থাক, মামুনির মুখটা দেখে বোঝা যাচ্ছে যে টেনশন ফ্রি হয়ে গেছে মামুনি। তোমাদেরকেও দেখিয়ে দিলাম, তোমরা সবাই চিন্তা করছিলে যে মামুনি কেমন আছে। তো সেই কারণে তো বেশি এখন মামুনিকে দেখাচ্ছি না, কারণ মামুনি জোনে তো এখন নেই, একটু তো রেস্টে আছে। আর রেস্টে থাকলে বুঝতেই পারছো ওই ফিট ফাট যেরকম তোমরা মামুনিকে দেখে অভ্যস্ত, সেরকম মামুনি এখন নেই। চলো মেলায় বেরোই। এই যে বাবা এখানে চা খাওয়া হয়ে গেছে, চলো আমরা বেরোই। তুই রেডি তো? চলো। তোজোর ঠাম্মি তোজোকে 500 টাকা দিয়েছে মেলায় যাচ্ছে বলে। আমরা না 5 টাকা করে পেতাম ঠাকুমা দিদিমার কাছ থেকে। 500 টাকার টয় বলেছে। ঠাম্মিকে থ্যাংক ইউ বলেছো? অল্প টয়, ঠিক আছে, কম কম টয়, দুটো টয় মাত্র। চলো। তোজো তুমি কোথায় উঠেছো? টোটো টোটো, এটাকে কি বলে? টোটো। আমরা পৌঁছে গেছি সিথির মোড় মেলায়। এটা বেশ সুন্দর বানিয়েছে না গেটটা, মেলার গেটটাই দারুণ। তো বেশ কিছু বছর আগে খুব সম্ভবত এই মেলাটাতে এসেছিলাম, আমার ঠিক মনেও পড়ছে না, বাট এবারে এসে দেখলাম মেলাটা এতটাই বড়। তো অনেকটা এরিয়া নিয়ে অনেক রাইডও এসেছে, প্লাস জিনিসগুলো কিন্তু খুব ভালো। আর মেলা মানেই জুয়েলারি, হেয়ার ব্যান্ড, ক্লিপ, এগুলো তো থাকবেই। আর তার সাথে জিলিপি, পাঁপড় ভাজা। তবে আমি কিন্তু একটা পাঁপড় ভাজা দেখলাম না, তবে হ্যাঁ মিষ্টির একটা স্টল ছিল, ঠিক কথাই। তবে আমরা মেয়েরা যতই জিলিপি পাঁপড়ের কথা বলি না কেন, আমাদের চোখ কিন্তু থাকে জুয়েলারি, হেয়ার ব্যান্ড, ক্লিপ এইসবের দিকেই। তো এই ইয়াররিংগুলো দেখলাম এবারে খুব উঠেছে, এগুলো পাকিস্তানি ইয়াররিং বলছে, 400 টাকা করে চাইছিল দাম। আর মেলা মানেই এই মাটির শাক সবজিগুলোর একটা আলাদাই নস্টালজিয়া আছে, কি বলো। ছোটোবেলার মেলা মানেই এই জিনিসগুলো তো বাড়িতে আসতোই। তো এই টাইপের হ্যান্ডমেড চোকারগুলোও দেখলাম, 50 টাকা করে দাম চাইছিল। বেশ সুন্দর জিনিসটা, বাট নেওয়া হয়নি। আজকে বলতে পারো সেরকম কিছু নেওয়ার প্ল্যানও করে যায়নি, আর সেরকমভাবে কিছু কিনতে ইচ্ছাও করছিল না। তবে হ্যাঁ জিনিসগুলো ঘুরে ঘুরে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। মেনলি আমি বলবো জুয়েলারির দোকানই আমি বেশিই দেখলাম। তবে আমার এই ভিডিওটা দেখে যারা তোমরা ভাবছো যে এই মেলাটায় আসবে, তারা কিন্তু হাতে একটু সময় নিয়ে এসো, কারণ এই মেলাটায় ঘুরতে গেলে কিন্তু একটু টাইম লেগেই যাবে। বেশ বড় সড়ো একটা মেলা দেখলাম। তো এই ফুলকারি সালোয়ারের দোকানটা আমার বেশ ভালো লাগলো, এগুলো সবই হ্যান্ডওয়ার্ক। আর এরকম তো দুপাট্টা আমার ছিল যখন আমি রাজস্থান ঘুরতে গেছিলাম, সেই সময় আমি ওখান থেকে কিনে এনেছি। তো এগুলো না শুধু জাস্ট কুর্তির পিস ছিল, 550 টাকা করে চাইছিল। কালার কম্বিনেশনগুলো ভীষণ সুন্দর, বাট ওই যে বললাম আজকে না সত্যি একদম ইচ্ছা করছিল না যে কিছু কিনি। তো একদিন হয় না দেখবে যে মনে হয় না যে না কিছু কিনবো না। ভালো লাগলো জিনিসগুলো, দেখছিলাম কালার কম্বিনেশনগুলো, বাট সেরকমভাবে কিছু কেনা হয়নি।
আজকে আমাদের মেলাটা ঘুরতে আরো বেশি করে কেন ভালো লাগছে বলতো, এত সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, মেলায় ঘুরতে একটু কষ্ট হচ্ছে না, আমার জন্য আমরা যাচ্ছি, নড়ছি, দেখছি। ভাল লাগছে মেলা। তোজোর এখনো কিছু হয়নি, তাই জন্য মুখটা শুকনো লাগছে দেখো। হ্যাঁ সত্যি কথা। চলো কিনে দেওয়া হবে তোমাকে, চলো। দেখো একটা দিদির জন্য সিপাই। সৌমি এখানে এসে কি সব জিনিস নিচ্ছে দেখো। এটা কি ভালো জিনিসটা, এটা নিয়ে যাবে কি করে? এটা তো ফোল্ডিং, দেখতে পাচ্ছ না? এটা 100 টাকা চাইছে। বেন্ড হবে এটা, 100 টাকা। আবার এই হ্যান্ডেলটা খোলাও যাচ্ছে। পোর্টেবল ব্যাপারটা। একটা দুর্লভ জিনিস দেখা গেছে, সেটা হচ্ছে কি মেন্স কালেকশন। এই মেলাতে এসে এটা কিন্তু সত্যিই দুর্লভ, তাই না? আমি যা জিনিস এখানে পাওয়া যাচ্ছে দেখি সবই মোটামুটি মেয়েদের নইলে ঘরের জিনিস। হ্যাঁ সেটাই, আন্টি বলতে ছেলেদেরও আছে, একদম মেন্স কালেকশন। এটা ঈদের চাঁদের মতো ব্যাপার না? এগুলো একদম কটন। আমার এটা বেশি ভালো লেগেছে। এগুলো কি আংটি না কানের? কানের দুল। হ্যাঁ এগুলো বেশ ভালো, কিন্তু তাঁতগুলো। আগে আমরা মেলায় এসে ফুচকা খেতাম, পাঁপড় খেতাম, এখন কি খাচ্ছি? তোজো মোটামুটি এখন রাইড চড়তে ভীষণ ভালোবাসছে। একটা তো হলো এরোপ্লেন, এবার আবার গাড়িতে বসেছে। ওর অ্যাকচুয়ালি এইটাতে ওঠার খুব ইচ্ছা ছিল, বাট ওরা অ্যালাউ করলো না, বললো এখনো এজ হয়নি ওর। তো তাই কারণে আমরা এখানেই নিয়ে আসলাম, এটা চড়ছে। তোজো একটু হাই করে দাও। তোজো চড়তে পারবে যে সমস্ত রাইডগুলো ছিল, তোজো কিন্তু সবগুলোতেই উঠেছি। একদম একটা থেকে নামছে, বলছে ওটা হ্যাঁ। তো লাস্ট আমরা বলেছি এই ট্রেনটায় ও চড়ছে, এবার এখান থেকে বার করতে হবে। টাটা তোজো, তুমি কি পুনে চলে যাচ্ছ ট্রেনে করে? টাটা। টাটা। আজকে আমরা এক্সপেক্টই করিনি যে মেলা ঘুরতে ঘুরতে আমাদের এত সময় লেগে যাবে। প্রায় 2 ঘন্টা আমরা মেলায় ঘুরেছি, কারণ দেখো তোজো সব রাইডগুলো চললো। আর সিরিয়াসলি আমার ছেলের কোনো ভয় ডর নেই, একা একা 3টে রাইডও চড়েছে। ভাবো, আবার একটা রাইড থেকে নামছে, ওটা চড়বো ওটা চড়বো, লাস্টে বলছে বড় যে নাগরদোলাটা ওইটা নাকিও চড়বে। হ্যাঁ, আজকে চড়িয়ে দিলেই হতো, তাহলে বুঝতে পারতো, মজা বেরিয়ে যেত। তো যাই হোক, মেলা থেকে কিছুই সেরকম কেনাকাটা হয়নি, বাট মেলা ঘুরতেই বেশি ভালো লাগে। আর অনেক দিন পর মেলায় গিয়ে খুব ভালো লাগলো। আজকে আমাদের এসএস ফ্যামিলির অনেক মেম্বারের সাথে দেখা হলো। হ্যাঁ, ভিডিও নেওয়া হয়নি, বাট সবার সাথে দেখা হলে এত ভালো লাগে। সেই কারণে আরও স্পেশালি বলবো, কলকাতায় আসলে যখন বের হই, তোমরা যখন এসে এসে কথা বলো, খুব ভালো লাগে ওই জিনিসটা। তো যাই হোক, আমি একটা ঝুলঝাড়া কিনেছি, যেটা তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই যে এটা আমার বেশ কাজের মনে হলো, মানে ফ্যানে একটু যদি ডাস্ট হয় না, এটা দিয়ে বেশ ঝেড়ে নেওয়া যাবে। আমাদের কি হয়, একবারে এক্সট্রিম নোংরা হয়, তারপরে আমরা উঠে সেগুলো পরিষ্কার টরিষ্কার করি। আর এটা বেশ আমার বেশ ভালো লেগেছে। আর পোর্টেবল জিনিসটা আমি পুনে নিয়ে যাব। মেলায় গিয়ে ম্যান্ডেটারি এই ক্লিপগুলো কিনেছি, আর একটা ফ্রিজ ম্যাগনেট ভীষণ পছন্দ হলো, তো এইটা একটা নিয়েছি। এটা ফিশ। হ্যাঁ, তোজোর জন্য মেলা থেকে এই রাইমস কাম অ্যাক্টিভিটি বইটা নেওয়া হয়েছে, বেশ ভালো। এটা কি? এটা ল্যাগ। ঠিক আছে, এটা ল্যাগ। এটা কি? এটা বেড, কারেক্ট। তো এই বইটাও খুব ভালো লাগলো, নেওয়া হলো। এদিকে রাইমস আছে আর এদিকে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে।
আশা করছি পারবেও। এটা কি তোজো? এটা ক্লক, আমার বাড়িতে ক্লক আছে। আচ্ছা, একটা ক্লক, তোজোর বাড়িতে ক্লক আছে।